প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমল সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আমলগুলো খুবই ছোট্ট, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে, মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তির জান্নাতে প্রবেশ করা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। মুমিন মুসলমানের জন্য এই 10টি আমলের গুরুত্ব অনেক বেশি, যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার আমলনামায় অগণিত সওয়াব দান করবেন। মিজানের পাল্লায় তা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে বেশি ওজন। সুবহানাল্লাহ। হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার 10টি সেই আমল হলো: নম্বর 1, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তার আমলনামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী হবে। আল্লাহু আকবার। তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার মৃত্যুর সময় তার ছেলেকে বলে ওসিয়ত করেছেন যে 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতো। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে। আল্লাহু আকবার। আর তোমাকে নিষেধ করে শিরক ও অহংকার থেকে। হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ, বুখারী, আদাবুল মুফরাদ শরীফে। অন্য আরেকটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদ আহমদ শরীফের হাদিস। তাহলে প্রিয় দর্শক, 10টি আমলের মধ্যে এই হলো সর্বপ্রথম নম্বর আমল আমরা পেলাম। নম্বর 1, সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হলো সব সময় আলহামদুলিল্লাহ বলা। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদেই আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা। আর তাতে বান্দার আমলনামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের থেকেও ভারী হবে ইনশাআল্লাহ, আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। সুবহানাল্লাহ। অন্য আরেকটি হাদিসে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। দলিল তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ, নাসাই, ইবনে হিব্বান। তাহলে প্রিয় দর্শক, 10টি আমলের মধ্যে এই হলো দ্বিতীয় নম্বর আমল, আমরা সব সময় আলহামদুলিল্লাহ বলবো। তারপরে তৃতীয় নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এর জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর শেষ হাদিসে এই জিকির সন্নিবেশিত করা হয়েছে। এই জিকিরের বর্ণনা হাদিস পাকে এভাবে তুলে ধরা হয়েছে যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কালেমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী। আর বাণী দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ তাআলা অতি পবিত্র। বুখারী শরীফের হাদিস। তারপরে চতুর্থ নম্বর আমল হলো সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ বর্ণনায় পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তা হলো সৎ চরিত্রবান বা মহান চরিত্র, যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, আর নিজ পরিবারের স্ত্রী, সন্তান, মা বাবা ও ভাই বোনের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা। তো প্রিয় দর্শক, 10টি আমলের মধ্যে এইগুলো চতুর্থ নম্বর আমল, সৎ চরিত্রবান হওয়া। পঞ্চম নম্বর আমল হলো নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে
মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের উসিলা আর পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী, আর দুনিয়াতেও হবে সুখ সম্পদ ও সম্পদের অধিকারী। এ কারণে নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ৬ষ্ঠ নম্বর আমলটি হলো অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন, আস্তাগফির লি যামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অর্থ, হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। তারপরে ৭ম নম্বর আমলটি হলো কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে সওয়াব ও কল্যাণ। হাদিসের বর্ণনায় উঠে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরীক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে। সুবহানাল্লাহ। আর প্রতি কেরাত নেকি হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে, সে 1 কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে। দলিল বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তারপরে ৮ম নম্বর আমলটি হচ্ছে সদকা করা, দান সদকা করা। একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাহলে প্রিয় দর্শক, 10টি আমলের মধ্যে এই হলো ৮ম নম্বর আমল, দান সদকা করা। ৯ম নম্বর আমলটি হলো রাগ না করা। দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এ রাগ করা হবে মহান আল্লাহ তাআলার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তবেই এই রাগ পরকালের আমলনামায় কয়েকগুণ ভারী হবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তখন তিনি বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ করো না। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফে। যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে, সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব। এ রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, তারাই মুহসিন বা সৎকর্মশীল। বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত নম্বর ১৩৪। দর্শক, সর্বশেষ ১০ম নম্বর আমলটি হলো দ্বীনের পথে দাওয়াত। আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে, সে ব্যক্তির আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের থেকেও ভারী। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত চমৎকার 10টি আমল যথাযথভাবে পালন করা এবং বিনিময়ে মহান আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই 10টি আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন। আমিন।